বাঙালিকে পেয়ে গেছি, খুব ভালো লাগছে। আমাদের কলকাতার ঝিঙা বাবা, কতদিন পর ঝিঙা চোখে দেখলাম। হয়ে গেছে, চেকিং করে নিয়েছি আমি। চেকিং করে লাগেজ ক্যারি করে এবার আমি সিধা ভেতরে যাব। আজ আমি আমার হোস্টেল থেকে চেক আউট করলাম। এখান থেকে যাব আমি আজকে ফুকেট। তো ফুকেটে এখান থেকে ব্যাংকক যাব, ব্যাংকক থেকে যাব আমি ডাইরেক্টলি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে ব্যাংকক এয়ারপোর্ট। তো লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডের দিকে ট্যাক্সি পাচ্ছি না, ট্যাক্সির জন্য অপেক্ষা করে টাইম ওয়েস্ট করতে চাই না, অলরেডি আমি লেট হয়ে গেছি। বাই বাই পাটায়া। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, সিধা চলে যাচ্ছি পাটায়ার বাস টার্মিনাল। এখান থেকে ট্যাক্সি ছাড়া যায় না বললো, ট্যাক্সি করে নিতে বললো। আমি ট্যাক্সি করিনি, ট্যাক্সির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিলো। তো আমি ট্যাক্সি বাইক পেয়ে গেছি। ভাইয়া 150 বলেছে, 200 বলেছিল, তারপর 150-তে এসছে। তো আমি 100 বলেছিলাম, শুনছে না, তো 120-তে রাজি হলো। তো এখন সিধা চলে যাচ্ছি বাস টার্মিনাল পেয়ে। তো চলো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে। বিশাল গরম বন্ধুরা, বিশাল গরম, মাথা ফেটে যাচ্ছে। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমি। বিশাল বড় লাইন লেগেছে, মোটামুটি 10-15 জনের পেছনে আমি আছি। তো এখান থেকে জানি না, এখান থেকে জিজ্ঞেস করলাম, এখানে আমার সামনে একটা ইন্ডিয়ান এসে, ইন্ডিয়ানকে জিজ্ঞেস করলাম, উনি বললো হ্যাঁ, উনিও আন্দাজে চলছে আমার সাথে সাথে। তো লাইনে দাঁড়িয়েছি, লাইন থেকে বেরিয়ে ভিডিও করতে পারছি না, কারণ 1 সেকেন্ডের জন্য বেরোচ্ছি। দেখো বিশাল লাইন লেগেছে ব্যাংকক যাওয়ার জন্য। এই লাইনটা পুরো, এখান থেকে পুরো ব্যাংককের বাসই যায়। বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিট কাটলাম। বাসের টিকিট কাটার পর আমার টিকিট হলো এটা 140 ভাট নিয়েছে। 140 ভাটে ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্টে আমাকে ছাড়বে, কারণ ডিএমকে এয়ারপোর্টে ওরা যেতে গেলে 2টোর সময় বাস ছাড়বে, 2:10-এ বাস ছাড়বে। তো সেই কারণে আমি অত রিস্ক নিলাম না, কারণ আমি জানি না কত লেট হবে কত লেট হবে না। 4 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে, তাও আসা যাওয়াতে ট্রাফিক সব মিলে 4.5-5 ঘন্টাও লাগতে পারে। তো জিজ্ঞেস করছি এরা যারা আছে ওদের জিজ্ঞেস করে আমি একবার যাব, বাসে বসবো। বাসে বসার পর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে বন্ধুরা, এখন আমার বাসের টাইম হয়ে গেছে, এখন আমি বাসে উঠবো। আমার সিট নাম্বার হলো 26। তো লাগেজ ক্যান আই কিপ ইট হিয়ার? ওকে, এখানে লাগেজ রাখতে হবে। বাঙালিকে পেয়ে গেছি, খুব ভালো লাগছে। উনি আমার সাথে বাংলায় যখন কথা বললো, সত্যি আমি খুব ভালো লাগলো, কারণ আমার পাশে একজন লোককে বসিয়েছে যে একদম খাতে পিতে ঘর খেয়ে, মানে খুব ওইটা ভাষাটা বলতে পারছি না। তো চলো স্টার্ট, এখন আমরা স্টার্ট করবো। তো আবার দেখা হচ্ছে ব্যাংককে গিয়ে। বন্ধুরা এখন 2টো বাজে, 2:07 হয়েছে। আমার পাশে যে লোকটা বসেছে, এতটা জায়গা নিয়ে বসেছে, না সরছে, কিছু বললেই শুধু বলছে আই নো সামথিং লাইক দ্যাট। ব্যাংকক বাস স্ট্যান্ডে নামলাম। তো বাইরের দিকে দেখো বন্ধুরা, বিশাল বৃষ্টি হচ্ছে। আমার ব্যাগে একটু জল পড়েছে, পুরোটা জল। এটা সামনের দিকটাতে আছে, পুরো এখানে ট্যাক্সি সব আছে, সবাই এসছে। লাঞ্চটা যেখানে কেউ করবে, লাঞ্চটা করে তারপর সিধা যার গন্তব্যস্থলে তারা চলে যাবে। তো এখান থেকে একটু লাইট কিছু খাবো, লাইট কিছু খেয়ে তারপর আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব ডিএম এয়ারপোর্ট। তো চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। এখানে দেখো ঝিঙা কাটছে, মাসে ঝিঙা কাটছে। আমাদের কলকাতার ঝিঙা বাবা, কতদিন পর ঝিঙা চোখে দেখলাম। 8 দিন পর দেখলাম চোখে, 8 দিন পর চোখে ঝিঙা দেখলাম। কি খুশি হলাম আমি যে আমাদের কলকাতার কিছু সবজি আছে এখানে। এই বিস্কুটটা আমরা কলকাতায় সকালবেলা চায়ের সাথে খাই, এটা পেয়েছি।
আর এটা পাঁপড় ভাজার মতো একটা যেটা হয়, ওই আইসক্রিমের মতো যেটা দেয় ওইটা একটা আছে। আর বাকি এখানে কিছু নেই দেখাচ্ছি। এই যে আমি এই বিস্কুটের কথা বলছিলাম, ছোট ছোট কেক আছে, আর কি কি আছে জানি না। এই দেখো একটা শাক দেখলাম, এটা কি শাক জানি না। তুলসী পাতা, তুলসী পাতা দিয়ে ওরা রান্না করে। তুলসী পাতা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তুলসী পাতা, এটা রান্না করে তুলসী পাতাতে খায়। আমি ওখান থেকে বাস টার্মিনাল থেকে নেমে ওখান থেকে মেট্রো করে 3টে স্টেশনের পর বিটি স্টেশনের একটা আগে স্টেশন, ওখানে আমি নামলাম। স্টেশনটার নাম ভুলে গেছি, তাই তোমাদের বলতে পারছি না। জাস্ট ওই যে বাস টার্মিনালে নামলাম তার পরেরটাতে। তো ওখানে আমার সাথে বাসে একজন ছিল, আমাদের কলকাতারই একজন লোক। তো ওনার সাথে আমার বাসেই আলাপ হলো। তো উনিও এইদিকেই যাচ্ছেন। তো আমরা একসাথেই মেট্রো করে আসলাম, ওই দাদার সাথেই মেট্রো করে আসলাম। তো দাদা আমাকে খুব রিকোয়েস্ট করলেন যে প্লিজ একটুখানি, আপনি আমাদের কলকাতার লোক, তো প্লিজ একটু লাঞ্চ করে যান। তো উনি আমাকে লাঞ্চে ডেকেছে, মানে লাঞ্চ করাচ্ছেন। দেখুন এখানকার যে থাই ট্রেডিশনাল, এখানকার যে মেন ফুডটা সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো শ্রিম বলে ওরা, চিংড়ি মাছ দিয়ে আরও কিছু আছে, নুডলস টাইপ অফ। তো উনি জাস্ট এটা অর্ডার করেছেন। ইনি একজন ট্র্যাকার, তো ইনিও অনেক জায়গায় ট্র্যাক করেছেন আমাদের ইন্ডিয়ার মধ্যে, বাইরেও। ওনার কিছু হেলথ প্রবলেমের জন্য উনি এসছেন এখানে। তো ওনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমরা কলকাতারই একজন, আশেপাশেরই সব। তো এই লাঞ্চটা এখন করে এখন ডাইরেক্ট সিধা এয়ারপোর্টে যাব। উনিও এয়ারপোর্টে যাবে, তাই না? তো একসাথে বেরিয়ে যাচ্ছে। তো চলুন, ট্যাক্সিতে বসে গেছি, এখন যাচ্ছি এয়ারপোর্টে। 4:15 রাস্তার মধ্যে অনেকক্ষণ ধরে ট্রাফিকে দাঁড়িয়ে আছি এখানে। এই ব্যাংককে বিশাল ট্রাফিক চলছে, গাড়ির ডিমান্ড বিশাল। কেউ বলছে 700 ভাট, কেউ বলছে 600 ভাট, কেউ বলছে 500 ভাট। হালাকি আমি 3টে স্টেশনে আগে আসলাম যাতে আমার একটু প্রাইসটা কম পড়ে। বাস টার্মিনাল থেকে আমি যখন জিজ্ঞেস করেছি ওখান থেকে অনেক 500-600 ভাট বলছিল। তো সেখান থেকে আমি বললাম 3টে স্টেশন এগিয়ে আসলে হয়তো একটু কম পড়বে। ওই দাদাটা বলছিলেন যে একটু কম পড়বে। তো উনি তো এখানে থাকেন মোটামুটি, উনি জানেন। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো একটু এগিয়ে যাওয়ার পর খুবই। অন্য কেউ বলছে 200, কেউ বলছে 150, কেউ বলছে 300। তো ফাইনালি 200-তে তো রাজি হচ্ছে না, 150-তে তো রাজি হওয়ার সওয়ালই উঠছে না। তো 300-তে ফাইনাল হলো। তো আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। দেখো বিশাল ট্রাফিকে পুরোভাবে আটকে গেছি। তো যাই হোক, চলো এয়ারপোর্টে হয়তো পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। 18 বললো, তো 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আই হোপ তাড়াতাড়ি পৌঁছে গেলে তাড়াতাড়ি করে নেব। চলো তাড়াতাড়ি সব চেকিং বগেরা করে নিতে পারবো। তো চলো এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। পৌঁছে গেছে ডিএমকে এয়ারপোর্টে। তো এখন এই যে সামনে দেখো এয়ার এশিয়া সদিকা। তো কাম নমস্তে। What's your name? সানিয়া। Salia. Where you come from? India. India. Okay. Very good, very good. Yeah. Would you please contact airport information counter using national contact from কিচ্ছু দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞেস করবো আমি কোথায় যাব। লিফট ব্যাগেজ সে নিচে কাউন্টারে ছিল, অপোজিটে কাউন্টারে আমি চলে গিয়েছিলাম। তো ওখান থেকে জিজ্ঞেস করলাম। তো ওখান থেকে জিজ্ঞেস করার পর বললো যে এপাশে 11 নম্বর কাউন্টারে আসতে। তো এখানে পুরোপুরি সব এরিশার আছে। ওই পেছন দিকটা তো পুরো দেখাচ্ছি, ওই পেছন দিকটা তো পুরো এরিশা, মানে ওই দিকটা, এই দিকটা আর এই দিকটা আর ওই দিকটা তো অনেকটা জায়গা আছে। ওইটা আবার অন্য ফ্লাইট আছে, ওই পেছন দিকটা আবার অন্য ফ্লাইট আছে। তো এখান থেকে চেকিং করব, চেকিং করে লাগেজ তো আমি ক্যারি করব, যেহেতু আমার এক্সকিউজ মি প্লিজ। তো যেহেতু আমি লাগেজ হ্যান্ড ক্যারি আছে, তো 7 কেজি জায়গা আবার এখান থেকেও 14 কেজি আজকে করালাম।
কারণ আমার কলকাতা থেকে করার ছিল 7 কেজির পর 14 কেজি করেছি। আবার এখানটা যেটা বুকিংটা আগের টিকিটটা যেটা বুকিং ছিল, যেটা আমি কলকাতা থেকে করিয়েছিলাম, সেটা অনলি অ্যালাউড ছিল 7 কেজিস। তো এখানে এসে আজকে আবার আমি সেটাকে 14 কেজি করালাম। তো চলো ভেতরে যাই, চেকিংটা করি আগে। হয়ে গেছে, চেকিং করে নিয়েছি আমি। চেকিং করে লাগেজ ক্যারি করে এবার আমি সিধা ভেতরে যাব বোর্ডিংয়ের জন্য। তো বোর্ডিং আমার ফ্লাইটের টাইম হলো 7:15। তো বোর্ডিং হয়তো একটু পরেই আছে, মানে 1 ঘন্টা আগে হবে। আমি এখনও চেক করিনি, দেখিনি। তো তাড়াহুড়োতে ছিলাম, যে জানি না লেট হবে কি না। মোটামুটি 5টার মধ্যে আমার ঢুকে যাওয়ার কথা ছিল, তো 5টা বেজে 2 মিনিটের মধ্যে ঢুকেছি। যখনই তোমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে না কেন, মোটামুটি 3 ঘন্টা 3-3.5 ঘন্টা হাতে রেখে করবে। কারণ আমরা কেউ জানি না যে কখন কোথায় কি হয়। এয়ারপোর্টে অনেক কিছু প্রবলেম হতে পারে, লাগেজের প্রবলেম হতে পারে, বা অন্য কিছু এক্সট্রা লাগেজের কিছু প্রবলেম হতে পারে। সো তার জন্য আমরা সবসময় একটু টাইম এক্সট্রা ক্যারি করার দরকার, এক্সট্রা টাইমটা ক্যারি করা খুব দরকার। আমি সবসময় সেটা করি। তোমাদের কাছে তোমাদের বলছি, তোমরাও সবসময় এটা করার চেষ্টা করবে। কারণ আমার ফ্লাইট যদি 8টায় হতো, আমি যদি ভাবতাম হ্যাঁ ঠিক আছে চলো 1-1.5 ঘন্টা আগে চলে আসলে এনাফ ফর মি, বাট নট লাইক দ্যাট। সবসময় তোমরা 2 থেকে 2.5 ঘন্টা, অ্যাটলিস্ট 3 ঘন্টা এয়ারপোর্টে এসে বসো, মিউজিক শোনো বা কিছু খাও, যা ইচ্ছে তাই করো, বাট অ্যাটলিস্ট 3 ঘন্টা হাতে নিয়ে তোমরা এয়ারপোর্টে ঢুকবে। বিশেষ করো বন্ধুরা, 1 সেকেন্ডের জন্য না, মানে একটু যেটা হয় প্রথমবার যেটা করিনি, 1 সেকেন্ডের জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। আমাকে কেন রিজেক্ট করে দিল, আমি কি করেছি, তো মানে কিছু আছে কি না। আমার তো সেরকম কিছু নেই, চার্জার, ল্যাপটপ, ফোন, ব্যাস এইটাই, ক্যামেরা, এই কটা জিনিস আছে। আর তো আমার কাছে কিছু নেই, 1-2 জামা কাপড়। তো তারপর এপাশে বাপাশে যখন আসলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো গো টু ফুকেট, বলে ইয়েস। তো বলার পর ওকে ম্যাডাম ইউ ক্যান গো, এটাই বললো। তো তারপর আমি মানে প্রাণে জল আসলো যে চলো আমার কিছু নেই, এখন এখান থেকে আমি ট্রলি নেব, ট্রলিই করবো। কারণ সারাক্ষণ এইভাবে চলাটা ইম্পসিবল, খুব ব্যথা করছে বন্ধুরা। ফ্লাইট ডিলে হয়ে গেছে, 7:15 ছিল, সেখানে 7:35 চালু হবে বললো। 15-20 মিনিটে ডিলে হয়েছে। জানি না এখনও কটার সময় বলবে, 15-20 মিনিট তো বলেছে। হয়ে গেছে, চেকিং চলছে, চেকিং চলে। বোর্ডিং লেট হলো 7:30, হাফ অ্যান আওয়ার যেটা ম্যাসাজ করালাম, সত্যি খুব এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে, একটু রিল্যাক্স পেয়েছি বাটাতে। তো এখান দিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখন, জোন 1, জোন 2, জোন 3। আমি ছিলাম জোন 1-এ। আমাদের ফ্লাইট এটা, এই ফ্লাইট কানেক্টিং ফ্লাইট আছে। কারণ এখনও বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে। কারণ ফ্লাইটে বসে পড়েছি, A5 আমার সিট নাম্বার ছিল, একদম উইন্ডো সাইডে। তখন সকালবেলা আসার সময় ভীষণ বাজে ছিল, যে গাড়িতে বাসে করে এসেছিলাম, খুব বাজে ছিল। ওনার সাথে খুব আনকমফোর্টেবল বসেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা সত্যি খুব বাজে ছিল। বাট এখন আমার পাশে একজন লেডি আছে, তো কোনো প্রবলেম নেই। জেন্টস থাকলে আমার কোনো প্রবলেম নেই, বাট নিচে যদি বসে আমার ভীষণ ইরিটেটিং লাগে। অনেক বড় ফ্লাইটটা আছে এটা। দিয়েছে টেক অফ এখন হবে। তো চলো দেখা হচ্ছে টেক অফের পরে। আমরা পৌঁছে গেছি, ফুকেটে আমি পৌঁছে গেছি। এই জাস্ট ল্যান্ড হলো, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। এখনও ফ্লাইট আমাদের দাঁড় করায়নি। হ্যালো বন্ধুরা, ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি এখানে পৌঁছে গেছি। ওয়েলকাম টু ফুকেট। এখন এখান থেকে আমি সিধা যাব আমার হোস্টেল, যেটা আমি বুক করেছিলাম। তো হোস্টেলে গিয়ে দেখবো ওখানকার সিচুয়েশন কেমন, ওখানকার রুমটা কেমন। এতদিন তো আমি বাকি রুমগুলো ভালো পেয়েছি, এখন এই রুমটা দেখবো কেমন পাই। তো আজকে এখানে টাইম হলো 9:38।
মানে আমার যেতে যেতে 10টা বেজে যাবে। তো কলকাতা 1.5 ঘন্টা পেছনে আছে। তো আমি এখন এখান থেকে দেখি ট্যাক্সি করতে করতে জানি না কতক্ষণ লাগবে, কি পাই না পাই আমি জানি না। হ্যালো বন্ধুরা, আমি জাস্ট এইমাত্র আমি আর হোস্টেলে পৌঁছালাম অ্যান্ড আমার লাগেজ এখানে রেখে দিয়েছি। দেখো তোমরা, বাইরে বিশাল মাপের বৃষ্টি হচ্ছে। এটা আমার হোস্টেল অ্যান্ড এখানে সামনে একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর সুইমিং পুলটা। আর এখানে সামনে বসার জায়গা আছে, বাট আনফর্চুনেটলি একদিনের জন্য বুকিং আছে এটা, কারণ এটা আমি যেখানে যাব সেখান থেকে অনেকটা দূরে। এটা একদম এয়ারপোর্টের কাছে। যেহেতু রাত অনেক হয়ে গেছে, এখন বাজে 10টা 20, তো এত রাত্রে এই বৃষ্টির মধ্যে একা একা যাওয়াটা পসিবল না বলেই আমি তো বৃষ্টি হতো আমি জানতাম না, কিন্তু বাট এত রাত্রে আমি যাওয়াটা রিস্ক ছিল এখানে ছোটো শহরে, তো যার জন্য আমি এয়ারপোর্টের কাছে আমি বুকিংটা করেছি। তো একটা রাতের জন্য আজকে এখানটাতে থাকবো। ইনি আছে রেডি। হ্যালো ম্যাম, হ্যালো, সে হাই। হোস্টেলটা আমি ভালো করে দেখাতে পারছি না আমার রুমটা, কারণ চারপাশে বিশাল বৃষ্টি হচ্ছে। দেখো বিশাল বৃষ্টি হচ্ছে, আমি রুমেই যাবো। কালকে আমি তোমাদেরকে ভালো করে আমার রুমটা আমি দেখাবো। এই আউটসাইডে ভালো এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, মানে সমানে অনবরত পড়েই যাচ্ছে। তো কালকে আমি তোমাদেরকে সব সিনগুলো দেখাবো। পাশে এখনো মেঘ ভরা আছে। আজকে তোমাদের এই হোস্টেলে চারপাশটা দেখাবো। এটা হলো রিসেপশন। রাত্রে ভালো করে দেখাতে পারিনি, তাড়াতাড়ি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখানে সব জিনিস আছে, সেল আউট করা সব রেখেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি। এখানকার ভিউটা সত্যি খুব সুন্দর। আর এটা হলো সুইমিং পুল। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। আবার দেখা করবে কালকে। তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, গুড নাইট।